বলছেন আপনি নাকি মারধর করেছেন এবং এই জলের মধ্যে সকলের উপস্থিতিতে ওকে বেশ খানিকটা চুবিয়ে রাখা হয় 1-1.5 ঘন্টা ধরে। 2 দিন পর পর ডিম চুরি হয়, আমার এটা ওটা চুরি হয়, ঠিক আছে। তারপরে অনেক দিন ধরেই চুরি হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। আমাকে জড়ি ধরে বলে ওই বাচ্চাটাই করছে কি করে? হ্যাঁ, বাচ্চারা আমাকে জড়ি ধরে বলে বান্ধবী আমি আজকে ডিম পেয়েছি জানো ওই পুকুর থেকে। না, এই বাচ্চাটা চুরি করছে সেটা কি করে বুঝছেন? বলবো তো, তারপরে তো বলছে এই ডিম পেয়েছে। ঠিক আছে পেয়েছি, ঠিক আছে। বাচ্চাটা বলে কাউকে বলবো না কিন্তু বান্ধবী। আমি ঠিক আছে বলবো না। তারপরে আমি কালকে বাড়ি ছিলাম না, উনি বুঝতে পেরেছে, আগে রাত্রেই বুঝতে পেরেছে। তো ওই হয়তো ডিম, আমার ডিমটা দোকানে তুলে নিয়ে সবাই ভাত খেতে বসেছি। বাড়ির দোকানে গিয়ে ফোন বলছে যে ডিম কোথায় গেল। আমি বলছি ডিম কি জানি, আমি তো জানি না ডিম কোথায় গেছে। বলে 22টা ডিম, মানে একটা ট্রে পুরো। হ্যাঁ, আমি তো জানি না, তো আমি তো ডিম খেলে তো আমি বলবোই, ডিম খেলে তো বলবো। তারপরে না, তারপর ডিমগুলো উনি সকালবেলা আমরা বাড়ি ছিলাম না, উনি বলে পুকুরে নিয়ে এসেছে, নিয়ে এসে ডিম পেয়েছিল একটা অলরেডি, ডিম পেয়েছিল, হ্যাঁ ডিম তুলেছিল। তারপর ডিমটাকে সবাইকে দেখিয়েছে এটা কি সত্যি হাঁসের ডিম নাকি পোলট্রি ডিম, দেখতো ভেঙে দেখে হ্যাঁ পোলট্রি ডিম। আচ্ছা, তার মানে এই ওর যে কথা অনুযায়ী হাঁসের ডিম পেয়েছে, সেই ডিম পেয়েছে, এটা আপনারা বিশ্বাস করছেন না? বিশ্বাস করছি না আমরা প্রথম বিশ্বাস করেছি, তারপর আর বিশ্বাস করিনি। ও নিজের মুখে স্বীকার করেছে বান্ধবী আমি ডিম নিয়েছি। ডিম নিয়েছে এটা বলেছে? কাকে বলেছে? কালকে। আচ্ছা, আমি বকাবকি পরে বলেছে ডিম নিয়েছে। তাহলে পুকুরের হাঁসের ডিম নয় এটা? না, কথাই বলে ডিম আগে না মুরগি আগে, কিন্তু কেউ তা জানে না। তবে এবার ডিমের মালিকানা নিয়েই জল গড়ালো আদালত পর্যন্ত। এ বলে হাঁসের, ও বলে পোলট্রির ডিম। সামান্য ডিম নিয়ে মূল ঝামেলা, আর তাতেই নির্বাচিত হতে হলো মাত্র 10 বছরের এক নাবালিকাকে। এবং তবে ডিমের মালিককে তার সিদ্ধান্ত নিতে হবে স্বয়ং আদালতের বিচারককে। ডিম চুরি করার অপরাধে 10 বছরের নাবালিকা কিশোরীকে শারীরিকভাবে নির্যাতন ও দীর্ঘক্ষণ পুকুরের জলে চুবিয়ে রাখার অভিযোগ উঠল এক ফাস্ট ফুড বিক্রেতার বিরুদ্ধে। আচ্ছা, তাহলে কি সেক্ষেত্রে আপনি মারধর করেছেন? বা হ্যাঁ, আমি একটা চড় মেরেছি, ভালোবাসি, আমাকে সবসময় বান্ধবী বান্ধবী করে, এটা খেতে খাবার থেকে ওটা খেতে দিই, এটা করি ওটা করি, এখানে নিয়ে যাই ওখানে নিয়ে যাই। মারধর করা হয়েছে বলছে, পা ধরে টেনে নিয়ে গেছেন, অনেকক্ষণ ধরে মেরেছেন বাড়িতে নিয়ে গিয়ে? না, আমি শুধু একটা চড়ই মেরেছি। আর এই পুকুর পাড়ে নাকি অনেকে দাঁড়িয়ে ছিল, ওকে যখন 1-1.5 ঘন্টা জলে ডুবানো ছিল তখন এই কথাটা শুনেছেন? না, আমি তখন শুনিনি। আচ্ছা, কি নাম আপনার? নাম কি? শুনু বিশ্বাস। তার মানে কি বাচ্চাটা চুরি করেছে এটুকু আপনি বলছেন? তো আর কি কি চুরি হয়েছে বলো? আমার ঘর থেকে ডায়মন্ডের নাকের চুরি হয়েছে। আচ্ছা, নাই করে 10,000 টাকা চুরি হয়েছে। সেগুলো কি বাচ্চা নিয়েছে? আমি তখন সন্দেহ করব বাচ্চাটাই নিয়েছে। সেক্ষেত্রে আপনি লিখিত অভিযোগ জানিয়েছিলেন? না, আমি এখনো জানাইনি। কেন জানাননি? তো চুরি যখন করছে সরাসরি নাই হলে তো জানানো যায় না। এক্ষেত্রে সরাসরি অভিযোগ হয়েছে? এখন অভিযোগ করছে আমি, হ্যাঁ চুরি করেছে, ওই চুরি করেছে। আমার বাড়ি থেকে ডিম চুরি করতে পারে, টাকা সবসময় আমার এখানে ওখানে থাকে। তাহলে পুলিশ এসেছিল? পুলিশকে বলেছেন ব্যাপারগুলো? না, পুলিশ আসে, আমাদের সাথে কোনো কথা হয়নি। আপনার হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে না? হ্যাঁ, ধরে নিয়ে গেছে। তখন বললেন না যে এরকম এরকম নিয়ে চলে গেছে? হ্যাঁ, তারপরেও তো বলার স্কোপ আছে তো। পুলিশের সাথে কথা হয়নি, ভেবেছি একটা ডায়েরি করব আমরা। কি নাম আপনার? নাম কি? শুনু বিশ্বাস। হাজবেন্ডের নাম? সুভাষ বিশ্বাস। নদিয়ার জেলার শান্তিপুর থানার অন্তর্গত ঢাকাপাড়া 1 নম্বর রামগোপাল এলাকার ইতিমধ্যে ওই নাবালিকার বাড়ির পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী গতকাল আনুমানিক দুপুর 1:30টা নাগাদ ওই নাবালিকাকে পুকুর পাড়ে চুবিয়ে রাখে প্রতিবেশী এক ব্যক্তি। নাবালিকার বাবা কর্মসূত্রে থাকেন বাড়ির বাইরে, ঠাকুমার কাছে ওই নাবালিকার বোন থাকে। নাতনি জানায় পুকুরের মধ্যে যেহেতু হাঁস চলাচল করে, ওই ডিমগুলো হাঁসগুলির। নাবালিকার কথা অনুযায়ী পুকুরেই 3টি হাঁস ঘুরে বেড়ায়, জলে ডুব দিতে গিয়ে মাঝে মধ্যে স্নান করে ডিম নিয়ে আসে, সেদিনও এসেছিল। তবে অভিযুক্ত সুভাষ বিশ্বাসের স্ত্রীর অভিযোগ, যেই ডিমগুলো এই নাবালিকা নিয়ে আসতো সেগুলো কখনোই হাঁসের ডিম নয়, দোকানের উদ্দেশ্যে কেনা, বাড়িতে থাকা যা ওই নাবালিকা চুরি করেছে। এরপরই তড়িঘড়ি নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ বোধ করলে। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানায় পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গতকাল আটক করে আদালতে পাঠিয়েছে বলেই জানা গিয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্নান করতে যাও পুকুরে? হ্যাঁ। তো কি হয় পুকুরে স্নান করতে গিয়ে? আমি হলো প্রতিদিন একটা করে ডিম পাই। ওই তো তারপর উনি ভেবেছে কি জলে ডুব দিলে দেখো ডিম জলায়? হ্যাঁ, নিচে ভেবেছি সাদা কি জানো, আমি তুলেছি, তারপর কয়েকদিন ধরে ডিম পাচ্ছি। উনি ভেবেছে উনার বাড়ির ডিম, আমি চুরি করে মানে নিয়ে এসেছি। ওই তারপর ওই যে উনি আমাকে, আমি তারপর বাড়ি এসেছি, উনি আমাকে 1 ঘন্টা জলের মধ্যে রেখে দিয়েছে, আমি ডিম খুঁজে পাচ্ছি না। কি ওনার নাম কি?
ওনার নাম সুভাষ বিশ্বাস। তোমার বাড়ির পাশেই বাড়ি? হ্যাঁ। ওদের কিসের ব্যবসা? ওদের হলো মুগলাই চাউমিনের তাই ব্যবসা। বাড়িতে ডিম থাকে? হ্যাঁ, ডিমটাকে আমি ভেবেছে আমি হলো ডিম ওদের বাড়ি থেকে চুরি করে নিয়ে তুমি এই পুকুরে চান করতে গিয়ে কবে থেকে ডিম পাচ্ছ? আমি সোমবার থেকে ডিম পাচ্ছি। প্রতিদিন একটা করে পাও? হ্যাঁ, একটা দুটো করে পাচ্ছি প্রতিদিন। সেদিনকে মানে গতকালকে কটা পেয়েছিলে? গতকালকে আমি একটা পেয়েছিলাম। হুম। হ্যাঁ, ওই তো তারপর পাওয়ার পর ওই তো উনি বলছে তুই জলে নাম। আমি জলে নেমেছি। জলে নামার পর আমি ডিম খুঁজছি, ডিম পাচ্ছি না। হ্যাঁ, আমার পা কেটে গেছে, তাও আমাকে হলো ডিম খুঁজছে, আমি পাচ্ছি না ডিম। কতক্ষণ ধরে ডিম খুঁজেছিলে? আমি হলো 1.5 ঘন্টা ধরে খুঁজেছি। আর তোমাকে উঠতে দিচ্ছে না বলছে? না, তারপর আমার ঠাকুমা এসছে। পুকুরের পাড়ে অনেকে দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, অনেকে দাঁড়িয়েছিল। তো সবাই মিলে তোমাকে বলছিল না উঠে আসার জন্য? না, ওরা বলছিল ওই যে আমি মানে বলছিল একটা যদি ডিম পাস আমি তোকে 50টা ডিম কিনে দেবো। সবাই বলছে শোনো তুই হলো ডিম খোঁজ, যদি একটা বাজ 50টা ডিম। মুখের কথা তো না, আমি খুঁজছি, আমার পা কেটে গেছে। তুমি অনেকক্ষণ ধরে জলের মধ্যে ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে যখন পেলে না তারপরে কি হলো? পেলাম না তো তারপর আমি ওই যে আমার ঠাকুমা আসছিল, আমার ঠাকুমা হলো উঠে ওখান থেকে হলো চিল্লাচ্ছিল। তারপর বলছে উঠে পড়, তুই উঠে পড়, তোকে আর খুঁজতে হবে না। আমি উঠে পড়েছি। তারপর আমি বাড়ি এসে জামা কাপড় ছেড়েছি। তারপর হলো উনার বউ এসছে, আমি না এইটুখানি হয়েছিলাম। উনার বউ। কি নাম উনার? না না, যার বউ তার নাম কি? সুভাষ না কি বললে? সুভাষ বিশ্বাস উনার নাম। ওই তো তারপর এসছে। তারপর আমি বাড়ি এসে জামা কাপড় ছেড়েছি। তারপর ওখান থেকে আমাকে মারতে মারতে নিয়ে গিয়ে ওখানে গলা টিপে ধরে আমাকে ডিমগুলো গাদাচ্ছে মুখের মধ্যে। মুখের মধ্যে ডিম পুড়ে দিচ্ছিল? হ্যাঁ। কি কাঁচা ডিম? হ্যাঁ। কি বলছে? বলছিল তুই কত ডিম কেটে পারিস, খা খা খা। আমি বলছি আমি খাবো না খাবো না। তারপর আমাকে ছাড়লো। আমার ঠাকুমা হলো যায়নি, তাই আমাকে ওরকম করছিল। তারপর কোথায় কোথায় লেগেছে তোমার? আমার হলো গালে এই পাশে লেগেছে, ও পাশে লেগেছে, আমার গলায় লেগেছে। তারপরে হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ, হাসপাতালে গেছিলাম। আচ্ছা, এখন ভালো শরীর ঠিক আছে? হ্যাঁ, অল্প ঠিক আছে, গলাটা প্রচুর ব্যথা। আচ্ছা, তাহলে তুমি ওদের বাড়ি থেকে ডিম নাওনি? না, ওদের বাড়ি থেকে নিয়ে পুকুর থেকে ডিম তুলেছি। ডিম চুরি হয়েছে না কি হয়েছে আমি জানি না। আমি তারপরে বললাম, যখন আমার নাতনিকে জলে নামিয়ে দিয়েছে আমি বাড়ি এসে চিল্লাইছি, নাতনিকে তারপর তুলে দিল, বলে তো ঠাকুমা আসছে, ওট ওট ওট। নাতনি তখন উঠে আসে। তার আগে কতক্ষণ ধরে জলে চুবিয়েছিল? ওই যে অতক্ষণ, আমি তো 1.5 ঘন্টা বাড়ি ছিলাম না। এই 1.5 ঘন্টা ধরে জলের মধ্যে ছিল? হ্যাঁ। আচ্ছা, ওই যে ও যা বলছে সেটাই। তারপরে আমি আসার পর আমার দেখে তাড়াতাড়ি বললো ওট ওট ওট। তো আমি তো চিল্লাচ্ছি ওই রাস্তার থেকে, ঠান্ডা লেগে যাবে তো, ডিম আমি খাওয়াবো, ডিম আমি খাওয়াবো করে আমি চিল্লাচ্ছি। আপনি ভাবছেন নাতনি করলেও করতে পারে নাকি? হ্যাঁ। তারপরে বললো, তারপরে আমি চিল্লা টিল্লে ও নিয়ে আসলো, নাতনিও আসলো। তারপরে আমি ওই ডিমগুলো হাতে করে 7টা 8টা ডিম, মানে 4টে 5টা ডিম ভেঙে ফেলেছি। সব রাস্তা ঘুরে সবাইকে দেখাইছি, আমি চিনি না বলে। তারপর দেখাইছি, ভাঙছি। তারপরে ও ভাঙলো 2টো, দেখ দেখ মুরগির ডিম কি হাঁসের ডিম। তারপরে আমি বললাম এই তাহলে তুই সকালে আমার ডিম 2টো দেখলি, তখন বলতি যে ও বৌদি আমার ডিম হারিয়ে গেছে। এই তো সর, একটা ডিম হারিয়ে গেছে, তাহলে বৌদি তাহলে মানে ও আমাদের বাড়ি যা এটাই নিতেও পারে, আমি বিশ্বাস করব। বাচ্চা মানুষ, লোভ হতেও পারে। যাই হোক, ও ডিম পাচ্ছে কতদিন ধরে? ওই 3-4 দিন, ওই 3 দিন। একটা করে না 2টো করে? না, ওই যে একদিন আনিছে 4-5টা, আর একদিন আনিছে মানে 5-6-5টা, আর একদিন ওই পুকুর দিয়ে কি হাঁস চলে? হাঁস চলে। এখন আমরা বলছি 3টে হাঁস চলে, অনেক দিন ধরে ডিম দিলে তো অনেক ডিমই হয়। আমরা এটাই ভাবিছি। আপনারা তাহলে মোট কটা ডিম পেয়েছিলেন? ও বাচ্চা কটা ডিম পেয়েছিল এই বছরে? 15টা না 16টা, ও 25টা না, অনেক করে ডিমই পেয়েছিলেন। হ্যাঁ। তো এই ব্যাপারে হাঁস যে মালিক সে কিছু কখনো বলেনি? না। আর পুকুর যার সেও কিছু বলেনি? না। তাহলে বললো কে? এই সুভাষ। কি নাম তার? সুভাষ কি বিশ্বাস। এবারে আপনার পাশের বাড়ি? হ্যাঁ। তো ওর বলার কারণ কি? ও কি ডিমের ওর বাড়ি থাকে? ওই যে মুগলাই বাচ্চা, ওর সবসময় পেটি ধরে ডিম থাকে। তো ভেবেছে যে বাচ্চা ওদের বাড়িতে গিয়ে ডিম নিয়ে ডিম হারাই গেছে, ও ভাবছে নিয়ে আসছে। আচ্ছা, তো এই কারণেই কি করলো? তারপরে গেল সুভাষকে আমি বললাম, যখন সবাই বললো এটা মুরগির ডিম, আমি সেই গল্প শুনলাম। তো আপনি বিকালবেলা কি করলো সেটা বলুন, মানে ওকে কি? বিকালবেলার দিকে ওর বউ 2টোর ট্রেনে মনে হয় আইছে, 2টোর ট্রেনে হবে। আমি তখন ঘড়ি মড়ি দেখি নাই, চিল্লাই পাচ্ছি না, ঘড়ি দেখবো কি। ওর বউ এসে ঘরেও ঢুকে নাই, ব্যাগ নিয়ে এসে ব্যাগ কাঁধে করে নাতনিকে মারবে বলে ওন থেকে আমার ওই গেট থেকে 5 চটি খুলতে খুলতে ঘরে ঢুকে গেছে। আর নাতনি ওই দেখে ওই ঘরে খাটের উপর লেপ মুড়ি দিয়ে ছোট্ট হয়ে রয়েছে, মনে হচ্ছে আমরা ল্যাপ কাতা জড়িয়ে রেখেছি। এসে খুঁজলো, আমার এই নাতনি ওর সাথে খুঁজলো,
বলছে দিদি নাই। আবার ও আচ্ছা খোঁজাখুঁজি পর্বটা বাদ দিন, তারপরে কি করলো সেটা বলুন। তারপরে চলে গেছে, মারতে পারিনি, চলে গেছে। আবার যাই 4টে নাগাতে এসে নাতনিকে আমাদের সামনে, এইখান থেকে আমি ওইখানে দাঁড়ানো, ওইখানে আমার ছোট ছেলে দাঁড়ানো, আর নাতনিটা এইখানে, আমি বকছি তুই যদি আনিয়ে থাকিস বল। আমি তারপরে বলতে আমি বলছি তোরে খুঁতি দিয়ে আমি হাতে বাড়ি দেবো, এই বলতেছি। আর ও বাড়ির থেকে তেরে দৌড়োয় এসে নাতনিটা আমার এইখান থেকে নিয়ে নাতনি ঠেটে চর দেওয়ার পরে নাতনি আমার চিল্লাতে এইখান থেকে নাতনি এই যে জামা টামা সব ছিঁড়ে গেছে, ওই চুল টুল আমি বাঁধি নাই, ওইভাবে চুল মুল হাজরে ঠাকুমা করেই যাচ্ছে। সেইভাবে বাড়ি নিয়ে যে ওরা কিরকম মেরেছে সেটা আর কি বলবো, আমরা তোর বাড়ি যাইনি। হাসপাতালে নিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা তারপরে আমি নিচ্ছি না, আমি রাত্রির 8টা অবধি বসে আছি, দেখি ওরা একটু ডাক্তার দেখায় দেয় নাকি না। সুভাষ আসলো বাড়িতে যে বৌদি তোমার মেয়ে নাতনির কি হয়েছে, আমি নিয়ে যাই 2টো ট্যাবলেট কিনে। বাবা মা কোথায় থাকে? বাবা মা নেই, মা থুয়ে 2টো বাচ্চা থুয়ে আজকে 5 বছর লকডাউনের সময় চলে গেছে। বাবার বাড়ি ছিল, বাবার বাড়িতে চলে যায়, আবার বিয়ে করেছে। আচ্ছা, তো বাবা এখন কোথায় থাকে? বাবা আছে, বাবা বাইরে গেছে। আচ্ছা, কাজে থাকে? হ্যাঁ। কি নাম বাবার নাম কি? প্রসেন বিশ্বাস। আচ্ছা, আর আপনি কি হন? আমি ঠাকুমা। মানে বাবার মা আপনি? হ্যাঁ। আচ্ছা, তো ওই দুটোকে মানুষ করছেন আপনি? আপনি কি কাজ করেন পেশায়? কাজ করেন কি? আমি কাজ এমনি ওই লোকের বাড়ি কাজ করি। আচ্ছা, আর সেইভাবেই কষ্ট করে ওদেরকে মানুষ করি, ওই 2টো বাচ্চা পড়াচ্ছি। আচ্ছা, তা শান্তিপুর থানায় গিয়েছিলেন, লিখিত অভিযোগ জমা করেছেন, ওকে তুলেছে পুলিশ? হ্যাঁ। তো কি চাইছেন এখন? কি চাইছেন? আমার মিথ্যে অপমান করালো বাচ্চাটার, সেটা আর কি যদি ক্ষমা স্বীকার কর। কি নাম আপনার? আপনার নাম কি? বিশ্বাস। এই জায়গাটার নাম? হ্যাঁ, এই জায়গাটার নাম? আমাদের এই পাড়াটা হলো ঢাকাপাড়া ভাটা। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।